আসসালামু আলাইকুম সবাইকে গাউসিয়া কেয়ারের 12 নম্বর ভিডিওতে আমি সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে নতুন একটা টপিক। আমরা দুইটা টপিক পড়ে ফেলেছি। আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স নিয়ে আলোচনা করার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড মিলে বা কতগুলো পার্টস অফ স্পিচ মিলে যা গঠিত হয় তাকেই বলা হয় বাক্য অথবা সেন্টেন্স। আমরা ইংরেজি বলতে কিন্তু সেন্টেন্স বুঝি, কারণ আমরা সেন্টেন্স দ্বারা সবকিছু প্রমাণ করি এবং সেই সেন্টেন্সের মধ্যে রুলস রেগুলেশন ঠিক থাকা লাগে। তো সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। কতগুলো ওয়ার্ড মিলে বা কতগুলো পার্টস অফ স্পিচ মিলে যা গঠিত হয় তাকে বলা হয় কি? বাক্য। এই বাক্যের 5টা রূপ আছে। কাজের দিক থেকে এই সেন্টেন্সের 5টা ভাগ আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। আজকে আমরা প্রথম দুইটা টপিক নিয়ে আলোচনা করব, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমি লিখি, প্রথমে লিখি অ্যাসার্টিভ সেন্টেন্স, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু যখন পার্সপেক্টিভ পড়িয়েছি তখন একটা কথা বলেছিলাম যে একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড বসে প্রত্যেকটা একটা পার্ট অফ স্পিচ, সেটা এখন প্রমাণিত হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্স কোনো কিছু বর্ণনা করে বা তথ্য প্রকাশ করে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলাটা হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। এই সেন্টেন্সে কি করবে? তথ্য প্রকাশ করবে বা বিবৃতি করবে সেন্টেন্সটাকে। আমি যদি একটা উদাহরণ লিখি, যদি আমি লিখি she is a government worker অথবা গভর্নমেন্ট এমপ্লয়ার, she is a government employer, she is a government employer। একদম ফার্স্ট থেকে বলতেছি, she কি? সাবজেক্ট এবং প্রোনাউন, is হচ্ছে ভার্ব, একটা পার্টস অফ স্পিচ, এ একটা পার্টস অফ স্পিচ, গভর্নমেন্ট ওয়ার্কার অবজেক্ট। এই সেন্টেন্সটা একটু যদি খেয়াল করো, she is a government worker, এই she কে মানে এই she এর তথ্য কিন্তু দিচ্ছে এই সেন্টেন্সটা। সে কি করে বা সে তার পেশা কি? তার পেশা হচ্ছে সে একজন সরকারি কর্মকর্তা। তাহলে এই যে এই সেন্টেন্সটা এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা তোমাকে তথ্য দিচ্ছে এবং সেটাকে বর্ণনা করছে। যদি আমি লিখি উই প্লে হকি, আমরা হকি খেলি, উই হচ্ছে সাবজেক্ট। দেখো আমরা কি খেলি? আমরা হকি খেলি। এই সেন্টেন্সটা তোমাকে আমরা সম্পর্কে তথ্য দিচ্ছে বা আমাদেরকে বিবৃতি করছে বা বর্ণনা করছে। এজন্য এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? কোন সাবজেক্ট সম্পর্কে যখন তুমি ধারণা পাবা বা তথ্য পাবা, সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এটা বর্ণনা করবে। দেখো আরেকটা উদাহরণ যদি আমি লিখি, they read in class 10। দেখো they read in class 10, তারা 10ম শ্রেণীতে পড়ে। এখানে আমাকে তথ্য দিচ্ছে তারা সম্পর্কে, তারা কোন শ্রেণীতে পড়ে? তারা 10ম শ্রেণীতে পড়ে। তাহলে এই তিনটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, তারা আমাদের তথ্য দিয়েছে বা বিবৃতি করেছে। দেখো এরপরে আমি যেটা বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা বাচ্চা আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটা সন্তানের মা। প্রথম সন্তানের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটা বাচ্চার মা, প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপরেরটা কি ভাইয়া? নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য এবং নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। মানে অ্যাফার্মেটিভ হচ্ছে পজিটিভ, সবসময় পজিটিভ কথাবার্তা বলে, আর নেগেটিভ কি? সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, না না টাইপের কথাবার্তা বলে। আমি যদি অ্যাফার্মেটিভ লিখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? হ্যাঁ বোধক বাক্য।
এটা সংজ্ঞাটা যদি বলতে হয়, সংজ্ঞাটা হচ্ছে এমন, মানে যেই সেন্টেন্স কোন বস্তু বা প্রাণী বা মানুষ সম্পর্কে হ্যাঁ বোধক ধারণা দেয়। অ্যাফার্মেটিভ মানে কিন্তু সে পজিটিভ, সে যে কোনো কিছু একটা সম্পর্কে পজিটিভ অ্যানসার দিবে। দেখো যদি আমি লিখি she is a good student, দেখো she is a good student, সে একজন ভালো শিক্ষার্থী। এখানে যদি দেখো এখানে কিন্তু কোথাও নট নাই, না নাই, সে একজন ভালো শিক্ষার্থী। এটা কি? এটা হচ্ছে আমার পজিটিভ বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য, কারণ এটা আমাকে একটা এই যে she সম্পর্কে একটা পজিটিভ অ্যানসার দিচ্ছে। she is a good student, আমি যদি লিখি she is a good human, এটাও কিন্তু পজিটিভ বাক্য, এখানে কিন্তু কোনো নট নাই। আমি যদি আরেকটা উদাহরণ লিখি they are going to school, তারা স্কুলে যাচ্ছে, এখানে কোনো নট নাই কিন্তু। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের রুলসটাই কিন্তু সেখানে কোনো নট থাকতে পারবে না, সব হ্যাঁ বোধক। দে আর গোইং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। যদি বলতাম দে আর নট গোইং টু স্কুল, তখন এটা নেগেটিভ হতো, কারণ তারা স্কুলে যাচ্ছে না, এটা একটা নেগেটিভ কথা। তাহলে আশা করি তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমার হ্যাঁ বোধক বা হ্যাঁ সূচক বাক্য। শি ইজ এ গুড স্টুডেন্ট, এটা আমাকে একটা পজিটিভ সেন্টেন্সের ধারণা দিচ্ছে। দেখো শি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী বা ভালো ছাত্রী, তাহলে এখানে কিন্তু তার সম্পর্কে আমি পজিটিভ ধারণা পাচ্ছি। দে আর গোইং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, না নাই, তাহলে কি? এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক বাক্য। তো আশা করি তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি তা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেগেটিভ। আমরা নেগেটিভিটি অনেক দেখি, আমরা অনেক নেগেটিভিটি দেখি, আমাদের আশেপাশে অনেক নেগেটিভ মানুষ দেখি। তো আজকে আমরা নেগেটিভ সেন্টেন্স দেখব। নেগেটিভ সেন্টেন্স মানে কি? সেই নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না থাকবে। নেগেটিভ মানে না থাকবে, ওই সেন্টেন্সটাতে নট থাকবেই থাকবে। দেখো যদি আমি লিখি উই আর নট রিডিং বুকস, আমরা বই পড়ছি না। উই আর রিডিং বুকস, আমরা বই পড়ছি, পজিটিভ। উই আর নট রিডিং বুকস, নেগেটিভ, কারণ আমরা বই পড়ছি না। এই যে না কথাটার জন্য এই সেন্টেন্সটা হয়ে গেল তোমার না বোধক বাক্য। আমি যদি আরেকটা উদাহরণ লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। she is not teaching us, সে আমাদের পড়াচ্ছে না। এই যে না, এটার কারণে এটা হয়ে গেছে নেগেটিভ বাক্য, কারণ সে আমাদের পড়াচ্ছে না। যদি লিখতাম she is teaching us, এটা পজিটিভ, কারণ সে আমাদের পড়াচ্ছে। she is not teaching us, সে আমাদের পড়াচ্ছে না। নেগেটিভ মানে না থাকবে, নট থাকবে। দেখো আমি যদি আরেকটা উদাহরণ লিখি, যদি আমি লিখি they are not playing ফুটবল, তারা ফুটবল খেলছিল না। they are not playing ফুটবল, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, সব টেন্সের রুলসটা মিলে গেছে। একটু যদি তোমরা খেয়াল করো এটা কি টেন্স, তাহলে তোমরা দেখবা নটটা যদি বাদ দাও তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ব্যাপারগুলো একটু চিন্তা করতে হবে। সেন্টেন্স যখন পড়বা তখন টেন্স, পাস্ট অফ স্পিচ ব্যাপারগুলো একবার করে খেয়াল করলে তোমার ওই ব্যাপারগুলো রিভাইজ দেওয়া হয়ে যাবে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল না। যদি আমি লিখতাম দে আর প্লেইং ফুটবল, এটা হয়ে যেত অ্যাফার্মেটিভ। দে আর নট প্লেইং ফুটবল, এই নটের কারণে এটা হয়ে গেছে নেগেটিভ বাক্য। নেগেটিভ মানে কি? ওই সেন্টেন্সটাতে না এর উপস্থিতি থাকবে, না যদি না থাকে ওই সেন্টেন্সটা নেগেটিভ বাক্য হতে পারে না। এবার যদি একটা জিনিস তোমরা খেয়াল করো,
তোমরা যদি খেয়াল করে দেখো, যদি আমি লিখি উই উইল গো দেয়ার, একটা। আবার যদি আমি লিখি রফিক রফিক did not Rafik did not read newspaper. We will go there. আমরা সেখানে যাব। রফিক did not read newspaper. রফিক খবরের কাগজ পড়েনি। এটা কি সেন্টেন্স বলবা? একটু স্কিপ করে যদি বলো, খুবই সোজা, তুমি একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবে। এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। বাট এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স বা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। কিন্তু এই দুইটাই কিন্তু একটা সেন্টেন্স, সেটা হচ্ছে এই দুইজনই অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট। উই উইল গো দেয়ার এটা পজিটিভ, রফিক ডিড নট রিড নিউজপেপার এটা নেগেটিভ। বাট তারা দুজনেই কিন্তু অ্যাসার্টিভ, কারণ অ্যাসার্টিভের দুইটা বাচ্চাই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছো। রফিক ডিড নট রিড নিউজপেপার এটা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স না, এটা একাধারে অ্যাসার্টিভ এবং নেগেটিভ। উই উইল গো দেয়ার এটা পজিটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ দেখো উইল গো দেয়ার এটা কিন্তু একটা বিবৃতিমূলক বা এটা আমাদেরকে একটা তথ্য দিচ্ছে। রফিক ডিড নট রিড নিউজপেপার, রফিক নিউজপেপার পড়েনি, এটাও কিন্তু আমাদেরকে একটা তথ্য দিচ্ছে। রফিক কি করে নাই? রফিক নিউজপেপার পড়ে নাই, এটাও কিন্তু একটা বিবৃতিমূলক বাক্য। তো পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, তারা অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি ব্যাপারটা বুঝতে পেরেছো। আজকে আমরা লাস্ট যে টপিকটা পড়বো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। অনেক প্রশ্ন আমরা দেখব। প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে সে তোমাকে প্রশ্ন করবে সব সময়। ইন্টারোগেটিভ মানে হচ্ছে সে কোশ্চেন করবে। সে হয়তো ডব্লিউএস কোশ্চেন করবে, নয়তো সে ভার্ব দিয়ে শুরু হবে বা অ্যাডভার্ব দিয়ে শুরু হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অলওয়েজ তোমাকে কোশ্চেন করবে। আমি যদি লিখি নরমাল সেন্টেন্স লিখি আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো, এটা কি? এটা হচ্ছে অ্যাসার্টিভ অথবা পজিটিভ বাক্য। এটাকে যদি আমি এবার ইন্টারোগেটিভ করি, তুমি একটু খেয়াল করো, যারা একদম ক্লিয়ার হতে চাও তারা একটু দেখো। উইল আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো, কোশ্চেন করলাম উইল আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলবো? এখানে তোমার অক্সিলারি ভার্বটা এখানে সাবজেক্ট হয়ে গেল। আই উইল প্লে ক্রিকেট, উইল আই প্লে ক্রিকেট, উইল দিয়ে সাবজেক্ট মানে সরি উইল দিয়ে সেন্টেন্সটা শুরু হলো। আরেকটা উদাহরণ যদি আমি লিখি দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। দে গো টু স্কুল, এখানে আমার কি আনতে হবে? এখানে আমার ডু আনতে হবে। ডু দে গো টু স্কুল, তারা কি স্কুলে, তারা স্কুলে যায়। আমি কোশ্চেন করলাম ডু দে গো টু স্কুল, তারা কি স্কুলে যায়? এখানেও কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। মানে ইন্টারোগেটিভ মানে কি? সে ভার্ব দিয়ে শুরু হবে। এরপরে যদি তুমি দেখো, আমি যদি লিখি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? এই দুইটাই কিন্তু ডাব্লিউএস কোশ্চেন। হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে অথবা ভার্ব দিয়েও শুরু হতে পারে। আমি যদি আরেকটা উদাহরণ লিখি হাউ ইজ ইউর
মাদার। তোমার মা কেমন আছে? হাউ ইজ ইউর মাদার? তোমার মা কেমন আছে? এটাও কিন্তু এইজ আছে, দেখেছো? এটাও কিন্তু একটা ডাব্লিউএস কোশ্চেন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক, মানে সে সবসময় তোমাকে কোশ্চেন করবে। আমি সেখানে গিয়েছি, আমি কি সেখানে গিয়েছি? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? কোশ্চেন। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনদিনও ফুলফিল হবে না যদি তুমি এই কোশ্চেন মার্কটা না দাও। এই কোশ্চেনটা মার্কটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রাণ বলা যায়। এটা যদি তুমি না দাও, তোমার সবকিছু ঠিক থাকলেও সেন্টেন্সটা ক্রস যাবে, কজ এটা হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যাসার্টিভ হচ্ছে কি? অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক। এটা দুটো পার্ট, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হ্যাঁ বোধক না বোধক। তারপরটা কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি? প্রশ্নবোধক। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা। ধন্যবাদ।